সকলকে অভিনন্দন জানাই। সুন্দর সময় ঈশ্বর আমাদেরকে দিয়েছেন তার বাক্য শোনার জন্য। কতজন রেডি তার বাক্য শোনার জন্য? সবাই আমরা রেডি? হালেলুয়া। ঈশ্বর মঙ্গলময়। আমেন। প্রভু যিশুকে যারা বিশ্বাস করে, প্রভু যিশুকে যারা গ্রহণ করে, প্রভু যিশুকে যারা ভালোবাসে, তাদের জীবনে ঈশ্বর মহৎ মহৎ কাজ করে থাকেন এবং তাদের জীবন একটা অসাধারণ জীবন হয়। আমরা জানি প্রেরিত শিষ্যদেরকে অ্যান্টিওতে তাদেরকে নাম দেওয়া হয়েছিল খ্রিস্টিয়ান। কি নাম দেওয়া হয়েছিল? যদি আপনি বাড়ি থেকে ভালো করে প্রেরিত পুস্তক 11 অধ্যায় আপনি পড়বেন, দেবেন খ্রিস্টিয়ান নামটা কাকে দেওয়া হয়েছিল? প্রেরিতদেরকে দেওয়া হয়েছিল। কেন? তারা খ্রিস্টকে অনুসরণ করে, তারা খ্রিস্টের মতো হয়। তাদের কথা, তাদের কর্মে, তাদের গুণ সব কিছুতে তারা কি খ্রিস্টের মতো, সেই জন্য তাকে নাম দেওয়া হয়েছিল খ্রিস্টিয়ান। এবং আমরা যখন মণ্ডলীতে আসি, প্রভুকে বিশ্বাস করি, আজ মণ্ডলী প্রত্যেক ব্যক্তিকে একটা নাম দেয়। কি নাম বলুন? খ্রিস্টান নাম দেয় বিশ্বাসী। হালেলুয়া। আপনাকে কি চার্চে পাস্টার খ্রিস্টান বলে ডেকেছে কখনো? আপনাকে কি বলে ডেকেছে? বিশ্বাসী। কেন? কারণ মণ্ডলী আপনাকে বিশ্বাসী নাম দিয়েছে। আমরা প্রত্যেকজন হলাম বিশ্বাসী। কেন? কারণ আমরা যেটা অদৃশ্য, যেটা তো চোখে দেখা যায় না, সেইটাকে আমরা বিশ্বাস করি। তাই যিশু বলেছে, ধন্য সেজন যে আমাকে না দেখে বিশ্বাস করে। হালেলুয়া। কতজন এখানে আছেন যিশুকে দেখেছেন বলে এখানে এসেছেন? আছে কেউ? আমি নেই। যিশুকে নিজের চোখে দেখেছি তাই বিশ্বাস করেছি, চার্চে এসেছি, আমি যিশুর কাছে থাকছি বা আমি বিশ্বাসী না। কেন? কারণ যিশু 2025 সাল আগে তিনি ছিলেন। আজ যিশু স্বর্গে আছেন, কিন্তু আজ একটা নাম তিনি আমাদেরকে দিয়ে গেছেন, আমরা হলাম বিশ্বাসী। কারণ তাকে আমরা না দেখে বিশ্বাস করছি। প্রত্যেক মুহূর্ত আমরা তার পথে চলছি, প্রত্যেক মুহূর্ত তাকে আমরা ভালোবাসি, প্রত্যেক মুহূর্ত আমাদের জীবনে তাকে আমরা গুরুত্ব দিচ্ছি। সত্যি আমি একজন বিশ্বাসী। হালেলুয়া, হালেলুয়া। আজকের আমরা যেই বিষয় শাস্ত্র থেকে পাঠ করব, যেই বিষয়ে আমরা ধ্যান করব, খুবই আমাদের জীবনে প্রয়োজন, খুবই আমাদের জীবনে দরকার। আমরা এই জিনিসটাকে কখনো ভাবি না, আমরা এই বিষয় নিয়ে কখনো ধ্যান দিই না, আমরা এই বিষয় নিয়ে কখনো লক্ষ্য দিই না। কি বিষয় জানেন? কি বিষয়? আজকে আমার মেসেজের যে টাইটেল, আজকে যেই প্রচার বিষয় আমরা শুনবো, সেটা হচ্ছে আত্মিক জীবনের আনন্দ। স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা, আত্মিক জীবনের আনন্দ। আসলে এই আত্মিক জীবনে আনন্দ কি? এই আত্মিক জীবনে আনন্দ কি? অনেকজনা বলে আপনাকে, তুমি চার্চে যাচ্ছ, তুমি একজন বিশ্বাসী, তোমার কোনো আনন্দই নেই, তোমার কোনো আনন্দই নেই। সে বয়স হয়ে গেলে, যখন আমরা একদম বয়স হয়ে যাবে, লাঠি ধরে ধরে হাঁটবো, তখন চার্চে যাব, তখন ঈশ্বরকে ডাকবো, তখন প্রার্থনা করব। কেউ বলেছে আপনাকে? আমাকে অনেকজন বলেছে, এই বয়সে কেউ ঈশ্বরকে ডাকে? এই বয়সে কেউ ঈশ্বরের পথ বেছে নেয়? না না, এই বয়সে একটু তুমি নেশা করবে, একটু ড্রিঙ্কস পান করবে, ডিস্কেতে একটু ড্যান্স করবে, জগতে অনেক ভালো মন্দ আনন্দ আছে, সেইগুলোকে তুমি উপভোগ করবে। তখন সে বুড়ো হয়ে গেলে, সব আনন্দ মিটে গেলে, তখন তুমি চার্চে গিয়ে বসে থেকে বাক্য শোনো, তখন তোমার দাঁতও সব পড়ে যাবে, তখন তুমি ঈশ্বরকে ডাকো। হালেলুয়া। ঠিকই তো, এভাবেই তো মানুষ আমাদেরকে বিচার করে। কিন্তু সব থেকে আনন্দ, যে আনন্দ কোনো দিন একজন ব্যক্তির কাছ থেকে কেড়ে নেওয়া হবে না, সেই আনন্দই হচ্ছে আত্মিক জীবনে আনন্দ। হালেলুয়া। আত্মিক জীবনে আনন্দ। তো কখন একজন ব্যক্তি আত্মিক আনন্দে থাকে? প্রশ্ন, কখন একজন ব্যক্তি আত্মিক আনন্দে থাকে? তো আমরা যখনই আত্মিক আনন্দের কথা বলি, আমরা যখনই আত্মিক বিষয়ে আলোচনা করি,
তাহলে আমাকে আগে ভাবতে হবে মানব হৃদয়ের কথা। কোন কথা? তো আমরা অনেকেই জানি আমাদের প্রত্যেকটা ফেলোশিপে, প্রত্যেকটা প্রার্থনা সভাতে মানুষের হৃদয় কেমন, মানুষের হৃদয়ে কি থাকে, মানুষের হৃদয়ে কি গুণ থাকে, মানুষের হৃদয়টা কেন ঈশ্বর থেকে দূরে আছে। আমরা অনেকজন অনেক ফেলোশিপ আমরা দেখিয়েছি, প্রচারও করেছি, সেই বিষয়ে একটা একটা করে সবাইকে আমরা বুঝিয়েছি। হতে পারে অনেকে আছেন যারা জানেন না। তো আজকে সংক্ষেপে আমরা দেখে নেব, সংক্ষেপে শুধু আমরা কিছু মুহূর্ত শুধু আমরা দৃষ্টিপাত করব। যখন একজন মানুষের অন্তর ঈশ্বর থাকে না, যখন একজন ব্যক্তি আত্মিক ব্যক্তি হয় না, তার জীবনে কি কি থাকে। যখন একজন ব্যক্তির জীবনে আত্মিক কোনো চিন্তা, আত্মিক কোনো ভাবনা, আত্মিক কোনো ক্যারেক্টার থাকে না, তখন তার অন্তরে কি থাকে। আমরা যদি পড়ি, খুলি আমরা প্রথম পিতর 5 অধ্যায় 8 পদ আমরা পড়ি। সংযমী হও, সচেতন থাকো, তোমাদের শত্রু শয়তান কাকে গ্রাস করবে সেই চেষ্টায় সিংহের মতো চারিদিকে গর্জন করে বেড়াচ্ছে। আমেন, হালেলুয়া। সবাই পড়লাম, সবাই শুনেছি আমরা, সবাইকে বেরিয়েছিল তো। প্রথম পিতর 5 অধ্যায় 8 পদে লেখা আছে, সংযমী হও, সচেতন থাকো, তোমাদের শত্রু শয়তান কাকে গ্রাস করবে সে চেষ্টায় সিংহের মতো দিকে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। কার মতো? জঙ্গলের রাজা সিংহ, ওর হুমকারি আলাদা, ওর গর্জনই আলাদা। তাই এই জগতের মাঝে কি হয়েছে, সিংহের মতো শয়তান গর্জন করছে। তো আমরা যদি দেখি ছবিতে, তাহলে আমরা বুঝতে পারবো যে শয়তান আসলে আধ্যাত্মিক জীবনে কেন গুরুত্ব দিতে দেয় না। আপনি আবার তাকান, একটা মানুষ রয়েছে, তার মুখটা কেমন দেখছেন? গম্ভীর, তার মুখে নেই কোনো হাসি, তার মুখে নেই কোনো আনন্দ। আর তার অন্তর দেখছেন আসল কি আনন্দে ভরা, তার অন্তর কি আনন্দে ভরা। আপনি দেখছেন কি কি আছে পশু। প্রথম কি আছে? ময়ূর। তারপর কি আছে? ছাগল, রাম ছাগল। তারপর কি আছে? শূকর। তারপর কি আছে? কচ্ছপ। তারপর কি আছে? বাঘ। তারপর কি আছে? সাপ। তারপর কি আছে? ব্যাঙ। তাহলে কি একটা মানুষের অন্তরে এত পশু বসে আছে? হালেলুয়া। সত্যি কি? সত্যি কি তাই? না না, এইগুলো হচ্ছে এক একটা গুণ, এগুলো হচ্ছে এক একটা ক্যারেক্টার, যেগুলো একটা মানুষের ভেতরে বসে থাকবে। আর ঈশ্বর থাকবে বাইরে। দেখুন ঈশ্বর কোথায় আছে? ঈশ্বরের আত্মা বাইরে হয়েছে, আত্মিক জীবন তার বাইরে। দেখবেন হৃদয়টা তার কালো, আর বাইরেগুলো দেখবেন সব কি লাইটে ভরা, সব লাইট। কেন? কারণ তার অন্তরে পবিত্র আত্মা নেই, তার অন্তরে ঈশ্বরের আধ্যাত্মিক জীবনে যে আনন্দ সেটা তার অন্তরে নেই বলে তার কাছে সব আছে। টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ধনসম্পত্তি আছে, তার অনেক নাম ডাক আছে, সব থাকা সত্ত্বেও কেন একজন ব্যক্তির মুখ এরকম? অনেক বড় বড় আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করবেন, যাদের খুব টাকা পয়সা, তুমি কি সত্যি আনন্দে আছো? তুমি কি খুশি? তুমি কি খুব ভালো আছো? তখন দেখবেন সে একটা কথা বলবে আপনাকে, না আমি ভালো নেই। কেন? কেন ভালো নেই? কারণ তার জীবনে আত্মিক আনন্দ নেই। হালেলুয়া। তার জীবনে কি নেই? আত্মিক আনন্দ নেই। আর আত্মিক আনন্দ থাকবে না কারণ একজন গর্জন করছে। আমরা অনেক সময় মানুষকে দোষ দিই, আমরা অনেক সময় পরিস্থিতিকে দোষ দিই, আমরা অনেক সময় একে দোষ দিই, তাকে দোষ দিই, কিন্তু আমরা একবারও ভাবি না শয়তান বলে একজন আছে। হালেলুয়া, হালেলুয়া। শয়তান বলে একজন আছে, সে কিন্তু বারবার আপনাকে অস্ত্র নিয়ে বারবার আপনাকে ভয় দেখাবে, বারবার আপনাকে
চিহ্ন দিয়ে বলবে ঈশ্বর নেই তোমার পাশে, তুমি একা, তুমি অনাথ, তোমাকে মানুষ দুঃখ দেবে, কষ্ট দেবে, আপনাকে আত্মিক জীবনে আনন্দটা উপভোগ করতে দেবে না যখন আপনি বুঝতে পারবেন না একজন গর্জন করছে, যাতে আপনার আত্মিক জীবনটা শেষ হয়ে যাক। আপনার আত্মিক জীবনে সে আপনাকে শান্তিতে থাকতে দেবে না, বারবার চেষ্টা করবে। হালেলুয়া, হালেলুয়া, বারবার চেষ্টা করবে এবং সে বারবার আপনাকে বোঝাতে চাইবে দেখো ঈশ্বর নেই। আপনি জানেন, যখন আমরা আত্মিক বিষয়ে গুরুত্ব দিই, যখন আমাদের জীবনে বিশ্বাসী বলে ঈশ্বর আমাকে মনোনীত করে, সত্যি এর একটা ভ্যালু রয়েছে, এর একটা গুরুত্ব রয়েছে। ঈশ্বর এমনি আপনাকে বিশ্বাসী বানায়নি, ঈশ্বর এমনি আপনাকে এই জগৎ থেকে বেছে নেয়নি, ঈশ্বর এমনি আপনাকে ডেকে এখানে নিয়ে আসেনি। তিনি নিয়ে এসেছে যাতে আপনি আত্মিক ব্যক্তি হন, যাতে আপনি আত্মিক ব্যক্তি হন। আপনি থাকবেন পৃথিবীতে, কাজ করবেন পৃথিবীতে, আপনার মাটিতে পা থাকবে কিন্তু আপনার চিন্তা থাকবে স্বর্গীয় বিষয়, আপনার মনোযোগ হবে স্বর্গীয় বিষয়, আপনি ভাববেন বেশি স্বর্গীয় বিষয়। কখন কখন হালেলুয়া। আপনি কি জানেন আপনার আত্মিক রূপ কেমন? আজকে কতজন আয়না দেখে এসছেন এখানে? সবাই দেখেছি, আয়না দেখেছি। কেউ দেখেছি চুলটা এদিকে চলে গেছে, চোখটা এদিকে ইয়ে হয়ে গেছে, টিপটা ঠিক হয়নি। আমরা কি করেছি, ভালো করে আয়নাতে নিজের রূপটাকে দেখে আমরা এসেছি। কিন্তু কতজন আজকে আপনার আত্মিক জীবনটাকে দেখে এলেন এখানে? আয়না আপনাকে আপনার প্রতিচ্ছবি দেখাবে, আপনার রূপ দেখাবে আয়না, ওটা আপনি বাইরে যেমন আপনাকে দেখাবে, কিন্তু আপনি ভেতরে কে, ভেতরে কি, ভেতরে কেমন কেমন, বাইরে হতে পারে আপনি খুব মোটা, ভেতরে হতে রোগা। আত্মিক জীবনে খুব রোগা পাতলা হতে পারে, আত্মিক জীবনে আপনি খুব মোটা, আর শারীরিক জীবনে হয়তো রোগা। আমাদের বুঝতে হবে, আমাদেরকে ভাবতে হবে আমার আত্মিক রূপ কেমন, আমার আত্মিক গঠন কেমন। ওই জন্য আপনাকে যেন বিশ্বাসী বলা হচ্ছে। বিশ্বাসী বলার অর্থ হচ্ছে আপনার জীবনে বারবার 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 আপনাকে লক্ষ্য করতে হবে সত্যি আমার আত্মিক রূপ কেমন। হালেলুয়া। আপনার আত্মিক রূপ কেমন আপনি কি লক্ষ্য করেন? আপনি কখন রেগে যাচ্ছেন? আপনি কি রেগে যাচ্ছেন সেটা বুঝতে পারেন যে এটা কিন্তু আমার আত্মিকের একটা পতন। রেগে যান, প্রচুর রেগে যান, চাইলেও থামাতে পারছেন না। কখনোই ভাবছেন আমি লোভ করব না, তাও কেন শিয়ালের মতো আমি শুধু লোভ, বা ব্যাঙের মতো আমি শুধু ঝাঁপিয়ে পড়তে চাইছি। কখনো আমি চাইছি না জিভ দিয়ে খারাপ কথা বলতে, কিন্তু তাও সে সাপের মতো বিষ বেরিয়ে আসছে জিভ থেকে। হোয়াই? কেন? অনেক সময় আমরা মনে করি না আমরা সব করতে পারি, সব করতে পারি, কিন্তু কচ্ছপের মতো কোথায় না কোথায় অলস হয়ে চুপচাপ শুয়ে আছি, একদম চাইছে না উঠতে। পবিত্র আত্মা বলছে তাও আমি উঠতে পারছি না, ঈশ্বরের আত্মা বলছে তাও উঠতে পারছি না। কেন? অলস। আমি বুঝতে পারছি না ঈশ্বরের আত্মা আধ্যাত্মিক জীবনে লক্ষ্য না দিলে দিনের পর দিনের পর দিনের পর দিন অলস হয়ে যাব। হালেলুয়া। বুঝতে পারছেন মণ্ডলী? বুঝতে পারছেন? বিশ্বাসীরা বুঝতে পারছেন কেন আমাদের জীবনে প্রয়োজন আত্মিক আনন্দটা কোথায় খুঁজতে হবে আমাদের? বলুন, আত্মিক আনন্দ তুমি কোথায়? আত্মিক আনন্দ তুমি কোথায়? হালেলুয়া। অনেক সময় আমি আপনি মানুষ দেখার হাসতে পারি, মণ্ডলী এসে খুব হেসে 5টার সময় কথা বলতে পারি, কিন্তু কোথায় না কোথায় আপনি কাঁদছেন, কোথায় না কোথায় আপনি ভেঙে গেছেন, কোথায় না কোথায় আপনার আত্মিক জীবন ঠিক নেই, কোথায় না কোথায় আত্মিক জীবনে আপনি বারবার লড়ছেন লড়ছেন পড়ে যাচ্ছেন। কেন? বুঝতে পারছেন না একজন গর্জন করছে, একজন গর্জন করছে। সে চায় আপনার আত্মিক জীবনটাকে নষ্ট করে দিতে, শেষ করে ফেলতে,
কিন্তু কেন আজকে আমরা এই এক্সাম্পল বেছে নিলাম? কেন আত্মিক জীবনে আনন্দ বলতে গিয়ে আমরা মানব হৃদয়টাকে কেন দেখছি আজকে? কারণ এটাই প্রকৃত এক্সাম্পল, যেটা আমাদের দুঃখে থাকার কারণ। এটাই প্রকৃত জিনিস যেটাকে আমরা লক্ষ্য দিই না, আমরা পেরিয়ে যাই, আমরা লাফিয়ে পেরিয়ে যাই, আমরা নিমেষেই ভুলে যাই। ওই জন্য প্রত্যেকটা মণ্ডলী ফেলোশিপে পাস্টার কি করেছে, প্রত্যেক জায়গাতে এই মেসেজটাকে পৌঁছেছে, প্রত্যেক ফেলোশিপে এই মেসেজটাকে পৌঁছেছে। কেন? কারণ প্রত্যেকটা মানুষের জীবনে বিশ্বাসী হওয়ার আগে আপনাকে ফলো করতে হবে একজন আপনার আধ্যাত্মিক জীবনটাকে নষ্ট করার জন্য লেগে আছে। আজকে হতে পারে আপনি 5 বছর বিশ্বাসী, হতে পারে 10 বছর বিশ্বাসী, বাপ্তিস্ম নিয়েছেন, খুব ভালো প্রার্থনা করছেন, বাইবেল পড়ছেন, গান করছেন, কিন্তু আপনি কি মনে করছেন শয়তান কি আমাকে ছেড়ে পালিয়ে গেছে? পরে ফটো যদি আমরা দেখি, আপনি কি মনে করছেন সত্যি পালিয়ে গেছে? সত্যি কি পালিয়ে গেছে? আপনি যদি এই ছবিতে লক্ষ্য করেন, সবাই পালিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু কোথায় না কোথায় ওদের ঘাড়, ওদের চিন্তা ওই জায়গার দিকেই থাকছে। হালেলুয়া। আমরা এবার পড়ব মথি 12 খুলি সবাই, মথি 12, মথি পুস্তক 12 অধ্যায় 43 পদ থেকে একবার আমরা পাঠ করি। মথি 12:43 থেকে পাঠ করি। একে লেখা আছে, অসুচি আত্মা কোনো মানুষকে ছেড়ে বেরিয়ে যাবার পর নানা প্রান্ত পরিভ্রমণ করে সে বিশ্রামের জায়গা খুঁজে বেড়ায়, কিন্তু পায় না। 44 পদে লেখা আছে, তখন সে বলে, যেখান থেকে বেরিয়ে এসেছিলাম আমার সেই পুরনো আস্তানায় আবার ফিরে যাব। ফিরে এসে দেখো গৃহটি যদি সে শূন্য দেখে, যদি সেখানে দেখে যে সব সাজানো আছে, গোছানো আছে, তখন সে গিয়ে তার চেয়ে মন্দ আরো 7টা আত্মাকে সঙ্গে নিয়ে আসে। তারা এসে একসঙ্গে সেখানে বাস করতে থাকে। ফলে সেই লোকটির পরের দশা পূর্বের চেয়েও শোচনীয় হয়ে পড়ে। এই যুগের অসৎ লোকেদের দশাও সেই রকম হবে। হালেলুয়া। আপনি যদি দেখেন ছবিটা এবং এই বাক্যটা যদি আপনি মিলান, আপনি বুঝতে পারবেন, আপনি যখন প্রার্থনা করলেন, বাপ্তিস্ম নিয়ে বাইবেল পড়ছেন, নিজের জীবনটাকে আত্মিক জীবনে লক্ষ্য দিচ্ছেন, সব কিন্তু পালিয়ে যাবে। থাকবে না কেউ? থাকবে কেউ? থাকবে? বাপ্তিস্ম নিয়ে বিশ্বাসী সে কি নেশা করবে? করবে নেশা? সে কি লোভ করবে? থাকবে না তো, পালিয়ে যাবে। কিন্তু এখানে লেখা আছে, এরা যে ফিরে যাচ্ছে, এরা দিনের পর দিন, বংশের পর বংশ, বংশের পর বংশ, আপনার পূর্বপুরুষরা যে লোভ করে এসেছে, সে পাপ করে এসেছে, ওই যে আশীর্বাদ আপনাকে দিয়ে গেছে, ওটা কি সহজেই আপনাকে ছেড়ে দেবে ভাবছেন? সহজেই কি আপনাকে ছেড়ে দেবে শয়তান? দিনের পর দিন তাকে ডেকেছেন, পুজো দিয়েছেন, আরতি করেছে, রক্ত দিয়েছে, মাথা ঠকেছে, ও সহজেই কি ছেড়ে দেবে? ছাড়বে? ও আজকে বেরিয়ে গেছে, ঠিক আছে, বেরিয়ে গেছে, কিন্তু এখানে লেখা আছে, যখন একজনের অন্তর থেকে আত্মা বেরিয়ে যায়, তখন সে চারিদিকে ঘুরছে ঘুরছে, কোথায় আমি যাব, কোথায় আমার বাসস্থান, কোথায় আমি থাকবো, কোথাও জায়গা না পেয়ে সে ক্লান্ত হয়ে গিয়ে বলছে, আমি যেখানে ছিলাম বাবা সেখানে ভালো ছিলাম, আমি আরেকবার গিয়ে দেখি জায়গাটা কেমন আছে। আর যদি গিয়ে দেখে আপনার বাড়ির দরজা খোলা, আবার আপনি পাপ করছেন, আবার মিথ্যা কথা বলছেন, আবার খারাপ ভাষা বলছেন, আবার ঝগড়া করছেন, আবার রেগে যাচ্ছেন, বাহ আমার জন্যই সাজানো আছে, তার মানে শয়তান ভেবে নিচ্ছে আমার জন্য চেয়ারটা রেডি করেছে ও, চলো এবার আমি গিয়ে বসবো। না না, আমি একা বসলে হবে, আরও 7 জনকে ডেকে নিয়ে আসে। হালেলুয়া। তার মানে যারা ছিল, ও আবার নতুন নতুন কাউকে নিয়ে আসবে, ইনভাইট করবে, আপনার বাড়িতে এসে ফিস্টি করবে, নেশা করবে। কখন? যখন সে দেখবে সত্যি প্রভুত্বের থেকেও আত্মিক জীবনে আনন্দে থাকছে না, আত্মিক জীবনে দুঃখে থাকছে, আত্মিক জীবনে কষ্টে থাকছে, তখন সে কিন্তু বলবে, চলো এর আত্মিক কোনো ঠাঁই যখন দেয়নি, এটা আমার জায়গা, এই জায়গা আমার,
কেউ বলতে পারবে না এই জায়গাটা কার, কিন্তু আমি জানি এই জায়গাটা আমার। প্রিয়, খুব সাবধান, খুব সাবধান। আপনি যখন এখান থেকে একবার বেঁচে ফিরে এসেছেন, একবার যখন ঈশ্বর আপনাকে মুক্ত করেছে, সমস্ত গুণকে যখন শয়তানকে যখন ঈশ্বর বের করে দিয়েছে, ওকে আর আপনার চত্বরে আসতে দেবেন না, ওকে আর আপনার বাউন্ডারিতে পা দিতে দেবেন না। যখন আপনি ঈশ্বরকে নিয়ে আনন্দই থাকবেন, ঈশ্বরকে নিয়ে থাকবেন, তখনই হবে, তখনই, তার আগে হবে না। এই জগতের সব কিছু আপনাকে আকর্ষণ দেখাবে, সব কিছু আপনাকে, আপনার পরিবার, আপনার বাড়ি, আপনার ঘর, আপনার জায়গা, আপনার জমি, আপনার বিষয় সম্পত্তি, এইগুলো নিয়ে শুধু ভাবাবে আপনাকে। কিন্তু সকালে যে আপনি প্রার্থনা করতেই ভুলে গেছেন, আপনি যে সপ্তাহে একদিন উপোস করতেই ভুলে গেছেন, আপনাকে একবারও মনে পড়বে না। কেন? কারণ আপনি আসছেন, যতক্ষণ চার্চে প্রার্থনা করছেন, দুটো গান করছেন, তখনই আপনি আনন্দে আছেন, ফিরে গিয়ে আবার নিরানন্দ, আবার দুঃখে পড়ে গেলেন। আবার যখন চায়ের দোকানে গিয়ে বসলেন, আবার সেই দুঃখে পড়ে গেলেন। কেন? কারণ আত্মিক জীবনে আনন্দটাকে আপনি খুঁজে পেলেন না, গুরুত্ব দিলেন না। শয়তান চাইছে আপনাকে বসিয়ে দিতে, শয়তান চাইছে আপনাকে থামিয়ে দিতে, আত্মিক জীবনে আপনাকে আনন্দে থাকতে দিচ্ছে না। একজন কে? কে? আপনি যাকে চোখে দেখতে পাচ্ছেন না। ও আজকে শুনছে, আপনি কি শুনে যাচ্ছেন, ও কিন্তু শুনছে। আপনি যখনই বাড়ি যাবেন, আপনি যখনই আপনার কাজে যাবেন, ও কিন্তু এই বাক্যটাকে ভুলাবে, ও আপনাকে ভুলিয়ে দেবে, ও আপনাকে কাউন্সিলিং করবে, ও বলবে আপনাকে, না না, ওইগুলো আত্মিক জীবনে আনন্দ কিছু থাকে না বাবা, ওই শুধু যাও, ভোরবেলায় ওঠো, একটু পরিশ্রম করো, চার্চে যাও, কাজ করো, প্রার্থনা করো, চলে যাও, চার্চে কোনো আনন্দ বলে কিছু নেই। ও বলবে আপনাকে, একদম চার্চে থেকে কোনো আনন্দ নেই। হালেলুয়া। কেন? কারণ একজন বলতে চাইছে তুমি আনন্দে থাকতে পারছো না, তার কারণ আত্মিক জীবন আনন্দ থাকে না। সত্যি কি তাই? আপনারা কি মনে করছেন আত্মিক জীবন আনন্দ থাকে না? কতজন মনে করছেন যে আত্মিক জীবনে আনন্দ থাকে না? তারা হাত তুলুন। আর কতজন মনে করছেন আত্মিক জীবনে আনন্দ থাকে? যারা হাত তুলেনি, হালেলুয়া। প্রিয়, বিশ্বাস করুন, আত্মিক জীবনে যে আনন্দ, ওই আনন্দ চিরদিনের জন্য, ওটা কেউ কোনোদিন কখনো কাটতে পারবে না। হালেলুয়া। আমরা চলে আসবো প্রকৃত আনন্দ। প্রকৃত আনন্দ তো সত্যি মানুষ প্রকৃত আনন্দে কখন থাকবে? সত্যি মানুষ কিভাবে প্রকৃত আনন্দে থাকবে এবং কিভাবে একজনের জীবনে প্রকৃত আনন্দ মানুষ পেতে পারে? হালেলুয়া। আমরা খুলি গীত সংহিতা, একদম গীত সংহিতা 1 অধ্যায় আমরা চলে আসবো। গীত সংহিতা 1 অধ্যায় পাঠ করি আমরা। এক পদ পাঠ করি, 1 থেকে 2 পদ। ধন্য সেই জন দুর্জনের মন্ত্রণায় যে চলে না, পাপাচারীদের পথে যায় না, বিদ্রুপকারীদের আসরে বসে না, কিন্তু প্রভু পরমেশ্বরের বিধানেই যার আনন্দ, তার বিধি ব্যবস্থায় যার দিবারাত্রি ধ্যান। আমেন। হালেলুয়া। এটা কে বলছে? গীত সংহিতা দাউদ। দাউদকে কতজন জানেন? হতে পারে আপনার বাড়ির পাশে দাউদ বলে কারো নাম, ওই দাউদ নয়। বা আমাদের যে ডেভিড আছে, ওই ডেভিড, ওই দাউদ নয়। এটা বাইবেলে একজন খুবই খুবই ঈশ্বরের প্রিয় আত্মিক ব্যক্তির নাম দাউদ। ওই জন্য আপনি যখন বারবার দুঃখে পড়ে যান, বারবার নিরাশায় পড়ে যান, গীত সংহিতা 91 পাঠ করেন, গীত সংহিতা 23 পাঠ করেন, গীত সংহিতা 121 পাঠ করেন। কার কথা? কারণ সে, আপনি দেখবেন আমরা কেন প্রত্যেক সানডে, প্রত্যেক রবিবার
প্রচার হওয়ার আগে গীত সঙ্গীতে পাঠ করি। আমরা কি মনে করি এটা একটা নিয়ম? যারা আমরা চার্চে আসি, যারা আমরা বাক্য শুনি, কেন পাস্টার শুধু প্রচার ডাইরেক্ট কেন হয় না? কেন দাউদের গীত সঙ্গীতে পরেই প্রচারটা হয় কেন? তার মূল কারণ কি? তার মূল কারণ হচ্ছে এটাই, দাউদ যে আত্মিক ব্যক্তি ছিল, দাউদ বাইবেলের মধ্যে একজন ঈশ্বর বলেছে আমার মনের মতো একজন। হালেলুয়া। আপনি জানেন এই দাউদের জীবনে আধ্যাত্মিক কত লড়াইয়ের মধ্যে সে লড়েছে, আধ্যাত্মিক জীবনে সে কত নিচে থেকে উপরে উঠেছে। গীত সংহিতা 1 অধ্যায় থেকে পুরো 150 অধ্যায়, ঠিক বললাম? 150টা অধ্যায় যদি আপনি পড়েন গীত সংহিতা, আপনি বুঝবেন বাইবেলে এভিডেন্স দাউদ বারবার বারবার ঈশ্বরের কাছে আসছে, আনন্দ প্রকাশ করছে। আর যখনই বিশ্বাসী আমরা মনে করি বাইবেলের মধ্যে কি এমন বাক্য আছে যে আমি একটু আনন্দ পাবো, কি এমন বাক্য আছে আমরা উৎসাহ পাবো, তখন আমাদের চিন্তা কি আসে? গীত সংগীতা। হালেলুয়া। তখন আমাদের কি মনে হয়? আমাকে গীত সংগীতে এখানে আমাকে নিয়ে যাবে, আমাকে গীত সংগীতে এখান থেকে পার করবে, গীত সংগীতে আমাকে আরো সাহস যোগাবে। কেন? কারণ প্রকৃত আনন্দ, আমাদের টাইটেল এখানে আপনি বাইবেলে দেখুন, আমরা বাইবেলে হয়তো সেই টাইটেল দেওয়া আছে প্রকৃত আনন্দ। যখন আপনি গীত সংগীতে 1 অধ্যায় থেকে শুরু করবেন, ওখানে একটা হেডিং থাকবে প্রকৃত আনন্দ। হালেলুয়া, হালেলুয়া। প্রিয়, আপনি কি বুঝতে পারছেন প্রকৃত আনন্দ যে স্থানে আছে, আপনি আজকে সেই স্থানে এসেছেন। প্রকৃত আনন্দ কে আপনাকে দেবে? আপনি যেখানে এসে বসেছেন, প্রার্থনা করছেন, বাক্য পড়ছেন, যে ঈশ্বরের আরাধনা করছেন, সেই ঈশ্বরই পারে আপনাকে প্রকৃত আনন্দ দিতে। হালেলুয়া। তাই এখানে 1 পদ এরকম লেখা আছে, ধন্য সেই জন দুর্জনের মন্ত্রণায় যে চলে না। তারপর কি আছে? পাপাচারীদের পথে যায় না, বিদ্রুপকারীদের আসরে বসে না, কিন্তু প্রভু পরমেশ্বরের বিধানে যার আনন্দ, তার বিধি ব্যবস্থা যার দিবারাত্রি ধ্যান। হালেলুয়া। আপনি একটু ভালো করে লক্ষ্য দিন, ভালো করে একটু মনোযোগ দিন। এই বাক্যটাই সত্যি কি আপনার সঙ্গে কথা বলছে না? সত্যি কি এই বাক্য আপনাকে বোঝাতে পারছে না? কোন জায়গায় আনন্দ? আজকে পৃথিবীর মানুষ, জগতের মানুষ আনন্দের জন্য দেখবেন বিশাল মাইক নিয়ে চলে যাবে বনে ফিস্টি করতে, বিশাল পেটে ঢালবে অ্যালকোহল, বিশাল আনন্দ করবে, এমন রাস্তায় নাচতে নাচতে যাবেন আপনার মনে হবে যে এইদিকে তাকানোর থেকে না তাকানো ভালো ছিল। মনে হবে যে এটাই আনন্দ। এটাই কি আনন্দ? না না না। আপনি বিশ্বাসী, আপনার বিশ্বাসী জীবনে সেটা আনন্দ কখনো হতে পারে না। আপনার বিশ্বাসী জীবনে সেটা আনন্দ হতে পারে? হ্যাঁ? আর যদি মনে করেন যে হ্যাঁ হয়ে থাকে, আমি আপনাকে বলতে পারি, আমি একটা সময় ছিল আমিও ফিস্টি করে আনন্দ করতে গিয়েছিলাম, কিন্তু সত্যি সেখানে প্রকৃত আনন্দ আমি পাইনি। কিছুক্ষণ যতক্ষণ ছিলাম ততক্ষণ মনে হচ্ছে বিশাল কিছু পেয়ে গেছি, এটাই মনে হচ্ছে সব থেকে বড় কিছু। আবার যখন বাড়ি আসলাম সব শুকনো, সব শেষ, টাকাও চলে গেল চাঁদা দিয়ে, আর খেয়ে এসে পেটও খারাপ হয়ে গেল। হালেলুয়া। মনে করি যে এটাই হচ্ছে সব থেকে আনন্দ। এই নতুন বছরে আমরা পা দিলে মানুষ দেখবেন এটা আনন্দ, সেটা আনন্দ, ওটা করবে, সেটা করবে, কিন্তু প্রকৃত আনন্দ সেটাই যে দুর্জনের মন্ত্রণায় চলে না, পাপাচারীদের পথে যায় না, বিদ্রুপকারীদের আসনে বসে না। তারপরের পিঠটা হচ্ছে এটাই, যেমন আপনার টাকাতে 2টো পিঠ থাকে, হেড এবং তেল, সেরকম আর একটা পিঠ হচ্ছে এটাই যে প্রভু পরমেশ্বরের বিধানে যার পরম আনন্দ, তার বাক্যই যার দিবারাত্রি ধ্যান। হালেলুয়া, হালেলুয়া। ঠিক আত্মিক জীবনে এক্ষুনি আনন্দ। প্রথম পয়েন্টটা হচ্ছে এটাই, ঠিক আত্মিক জীবনে এখনই আনন্দ। যখন
আপনি পাপীর কাছে যাচ্ছেন না। যখন আপনাকে যে ওর কথা বলছে, তার কথা বলছে, ওর নামে চর্চা করছে, আপনি যখন তার আসনে গিয়ে বসছেন না, ওটাই সব থেকে আনন্দ। তার কাছে দুটো কথা শুনছেন তার নামে, চলো বিচার হবে বলে, ওটা আনন্দ নয়, ওটা কিছুক্ষণ ক্ষণিকের আনন্দ। তো আসল আনন্দ হচ্ছে এটাই যে প্রভুর বাক্য শুনছে, পাঠ করছে, পড়ছে, দিবা রাত্রি ধ্যান করছে। কখন কখন? দিন এবং রাত। নতুন বছরে আমাদের মণ্ডলী যে প্রতিশ্রুতি বাক্য, আমরা জানি একটা প্রতিশ্রুতি বাক্য কি করে আমাদেরকে শক্তি যোগায় সারা বছর নিয়ে যেতে। তো আমি বিশ্বাস করি আপনারা সবাই প্রতিশ্রুতি বাক্যটাকে পেয়েছেন। আমি বিশ্বাস করি কেউ ওই বাক্যটাকে মিস করেননি। হতে পারে কেউ শরীর খারাপ আসতে পারেননি, কিন্তু অবশ্যই বাক্যটাকে আপনি ফলো করেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাকে উত্তর দেব। হালেলুয়া। কেন? কারণ আত্মিক জীবন যদি 2025 সালে যদি এই বছর আমরা যদি আত্মিক জীবনের লক্ষ্য না রাখি, এই বছর যদি আমরা আত্মিক জীবনের দিকে না যাই, আপনি জানেন না হতে পারে 5 কুমারী গল্প এই বছর আছে। হালেলুয়া। হতে পারে 5 কুমারী যারা জেগেছিল ওই গল্প হতে পারে এই বছরে পূর্ণ হবে। কি করবেন তখন? হালেলুয়া। কি করবেন যদি 5 কুমারী যারা জেগেছিল তারা প্রভু বরের কাছে গিয়েছিল? আপনি এটি মনে করে দেখেন, ভাবুন, ছিল 10 জন, হয়ে গেল 5 জন। আজকে অনেক মণ্ডলী প্রভুকে ডাকছে, আজকে অনেক মণ্ডলী প্রার্থনা করছে, আজকে অনেক মণ্ডলী চিহ্ন চমৎকার করছে, আজকে অনেক মণ্ডলীতে ঈশ্বরের কাজ দিনে পর দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু মণ্ডলীর বিশ্বাসীরা যদি বিশ্বাসীর মর্ম, বিশ্বাসীর আত্মিক জীবনটাকে গুরুত্ব না দেয়, এই আত্মিক জীবনে যে প্রকৃত আনন্দ আছে এই আনন্দটাকে যদি উপভোগ না করে, তাহলে অবশ্যই 5 কুমারীর মতো আপনাকেও সেই বলতে হবে তুমি ঘুমিয়ে পড়েছিলে। হালেলুয়া। তাই প্রথম বিষয় হচ্ছে এটাই, যেন আত্মিক জীবনে এই বাক্য যেমন বলছে আমরা যেন এই বাক্যটা পড়েই এই মুহূর্তে আমরা ফিল করতে পারি, সত্যি এখনই আমার আনন্দ। আর কোথায় আমি যাব? আর কোথায় বসবো? কার কাছে যাব? কাকে ডাকবো? কাকে দুঃখের কথা বলবো? না, আমি যখনই খারাপ ব্যক্তির কাছ থেকে এসে ভালো পথে আসবো, দেখবেন তখনই আপনার মাথাতে একটা ভালো একটা শান্তি আসছে, আপনার মাথা দেবেন হালকা হচ্ছে, আপনার পথ চলা জীবনটা দেবেন সরল হচ্ছে, আপনার কোনো প্যাঁচ থাকবে না মনে। যখন আপনি বাক্যটাকে পড়বেন দিন ও রাত, দিন ও রাত, দিন ও রাত, দিন ও রাত, হালেলুয়া, দিন ও রাত বাক্যটাকে পড়ুন। একটা আত্মিক ব্যক্তি বলছে দিন ও রাত এই বাক্যটা পড়তে বলছে। হালেলুয়া। তাই 2 নম্বর বিষয় হচ্ছে, আমরা যদি পড়ি 3 পদ পড়ি, 3 পদ, গীত সংহিতা 3 পদ, গীত সংহিতা 1-3 পদ আমরা পড়ি। সে যেন জলস্রোতের তীরে রোপিত তরু, যথাসময়ে যা হয় ফলবান, চির সজীব থেকে পত্র যার, সার্থক হয় তার সকল প্রচেষ্টা। আমেন। হালেলুয়া। দেখুন, যারা আধ্যাত্মিক ব্যক্তি, যারা আত্মিক জীবনে আনন্দটাকে উপভোগ করতে চায়, যারা আত্মিক জীবনটাকে গুরুত্ব দিতে চায়, তো তাদের জীবনে এমনই একটা সে ব্যক্তি, সে জলের স্রোতে রোপিত তরুর মতো। তার মানে আপনার জীবন একটা ফলদায়ী জীবন। আপনার জীবন হতে পারে আপনি ছোট থেকে অনেক গাছ লাগিয়েছেন, অনেক যেই গাছে আশা করেছিলেন এই গাছে ফল দেবে, গাছ লাগিয়েছেন, টাইমে জল দিয়েছেন, সার দিয়েছেন, সব দিয়েও গাছ কিন্তু বড় হয়েও ফল আপনি পাননি। আপনি কিন্তু সেরকম ব্যক্তি হবেন না। ঈশ্বর আপনাকে জল দিচ্ছে, ঈশ্বর আপনাকে রুটি দিচ্ছে, ঈশ্বর আপনাকে আশীর্বাদ দিচ্ছে, তারপরও যদি আপনার জীবনে আত্মিক জীবনে আপনি দুঃখে থাকেন, তাহলে আপনি বুঝবেন কোথায় না কোথায় একটু গন্ডগোল আছে, কোথায় না কোথায় গন্ডগোল আছে। আর গন্ডগোলটা করছে একজন, আমি জানি যে গর্জন করছে, কিন্তু প্রকৃত আনন্দ হচ্ছে এখানে যখন একজন ব্যক্তি মনে রাখবে যে
আমাকে দিনরাত যখন বাইবেল পাঠ করছি, দিনরাত যখন বাক্য পড়ছি, দিনরাত প্রার্থনা করছি, তখন আমাদের জীবনে এরকম হবে, সে হবে জলস্রোতে রোপিত তরুর মতো, চির সচিব থাকে পত্রচার, সফল হয় তার সকল প্রচেষ্টা। হালেলুয়া, হালেলুয়া। আপনি কি জানেন আত্মিক ব্যক্তির জীবনে সকল প্রচেষ্টা সার্থক হয়? সার্থক হয়, বিশ্বাস করেন? মনে আছে তো যখন যখন যোসেফকে ঈশ্বর দর্শন দিয়েছিল, আমি তোমাকে রাজা বানাবো, তোমার ভাইয়েরা তোমাকে চারিদিকে ঘিরে প্রণাম করবে, তোমার বাবাও তোমাকে প্রণাম করবে। যখন এই স্বপ্নের কথা, এই দর্শনের কথা তার ভাইদেরকে, বাবাকে বলা হয়, তারা বিশ্বাস করে না। কিন্তু যোসেফের বাবা কোথায় না কোথায় এটাকে গেঁথে রেখেছিল কথাটাকে। কিন্তু সেই যুবক যোসেফ, তার জীবনে ঈশ্বর যে দর্শন দিয়েছিল সেটাকে কিন্তু সে ভুলে যায়নি। তার জন্য তাকে তার ভাইরা খুন করতে গেছে, তাকে গর্ত কেড়ে তাকে গর্তের মধ্যে ফেলে দিয়েছে, তাকে আঘাত করেছে, তাকে যন্ত্রণা দিয়েছে, তাকে মিশর দেশে বিক্রি করে দিয়েছে, তাকে সেই যে রাজার কাছে সে ছিল সেই রাজা তাকে জেলে পাঠিয়েছে, বিনা দোষে জেল খেটেছে। কিন্তু তারপরেও তার স্বপ্নকে ঈশ্বর তার জীবনে যেই স্বপ্ন রেখেছিল পূর্ণ হয়েছিল? হয়নি? পূর্ণ হয়েছিল। ঈশ্বর তাকে রাজার সিংহাসনে বসিয়েছিল, ঈশ্বর তাকে সেই জায়গায় বসিয়ে বলেছিল, চলো এবার খাদ্যশস্যের সমস্ত কিছু তুমি দেখবে। অন্য অন্য দেশ থেকে তোমার কাছে খাদ্যশস্য কিনতে আসবে। কখন? কোন মুহূর্তে? যখন একজন ব্যক্তি মনে রাখছে ঈশ্বর আমার জীবনে কিছু কথা দিয়ে বলেছেন, তোমার জীবনে আমি এটা করব, আমি তোমাকে এই রকম বানাবো। আপনি কতক্ষণ আপনার জীবনে প্রার্থনা নিয়ে ভাবেন? কতক্ষণ আমরা আমাদের প্রার্থনা নিয়ে ভাবি? কতক্ষণ আমার বাইবেল বাক্য পড়া নিয়ে আমি ভাবি? কতক্ষণ আমার জীবনে ঈশ্বরকে নিয়ে আমি ভাবি? আর কতক্ষণ জগৎ নিয়ে, পরিবার নিয়ে, সংসার নিয়ে আমরা ভাবি? যদি আপনি জগৎ, পরিবার, সংসার নিয়ে ভাবছেন, তাহলে আপনি তো নিরাশা থাকবেনই, আপনি তো দুঃখে থাকবেনই, কষ্টে থাকবেন। আপনাকে ভাবতে হবে সত্যি ঈশ্বরের আত্মা আমাকে একটা কথা বলেছে, ঈশ্বর বলেছে আমি তোমাকে মহান এক ব্যক্তি করব, তোমার জীবনে আমি মহৎ চমৎকার কাজ দেখাবো। তাহলে আমাদের প্রয়োজন শুধু ঈশ্বরের কাছে দু হাত বাড়িয়ে, হাত জড়ো করে, নত নম্র হয়ে প্রভুকে বলো, প্রভু আমি আত্মিক জীবন আনন্দে থাকতে চাই, আমি সফল পেতে চাই, আমার সকল প্রচেষ্টা যেন সফল হোক। আর যদি যোসেফ অধার্মিক হয়ে যেত, যদি একবার যোসেফ তার ভাইদেরকে বলে দিত, না না আমি ওইসব ভুল দেখেছি, ওইগুলো হবে না, যদি যোসেফ একবার তার রাজকর্মচারীর সঙ্গে তার ব্যভিচারে যদি লিপ্ত হয়ে যেত, তাহলে কি যোসেফ কি সত্যি ওই জায়গায় পৌঁছাতে পারতো? যখন রাজার স্ত্রী তাকে বলল চলো আমরা পাপ করি, তখন যদি সে যেত, তাহলে কি সত্যি তার জীবনে ঈশ্বরের কাজ পূর্ণ হতো? কেন? কারণ সে আত্মিক জীবনে আনন্দটাকে খুঁজে পেয়ে গেছে। আত্মিক জীবনে ওইটা আনন্দ নেয়, আত্মিক জীবনে ঈশ্বরের কাছে বসে থাকাটা আনন্দ। যেই আনন্দ, যেই খুশি আপনাকে কিছুক্ষণ দিচ্ছে, ওখান থেকে আপনি দৌড়ে পালান, ওখান থেকে আপনি দৌড়ে পালিয়ে যান। তাতে আপনার কি হারিয়ে গেল, কে চলে গেল, কে ত্যাগ করে দিল, কে খারাপ বললো, প্রয়োজন নেই ভাবা, আপনি চলে যান, বেরিয়ে যান। কিন্তু আপনার প্রয়োজন সারা জীবন যেটা আমাকে আনন্দ দেবে, সারা জীবন যেটা আমাকে খুশি রাখবে, আমি সেই দিকে যাব। সেই আত্মিক জীবনে যাওয়া দরকার। আর আত্মিক জীবনে আপনাকে পারবে সে সারা জীবনে আনন্দ দিতে। হালেলুয়া। তাই 2 নম্বর পয়েন্ট এটাই, তার সকল প্রচেষ্টা সার্থ হয়। হালেলুয়া, হালেলুয়া। তার সকল প্রচেষ্টা কখন সার্থ হবে? যখন সে বুঝবে সত্যি আমি জলস্রোতে রবিত তরু, যথা সময় যা হয় ফলবান। একটু তো ওয়েট করতে হবে না, একটু তো অপেক্ষা করতে হবে। আপনি যদি মনে করেন আজকেই আমি
চার্চে এসেছি মানে আজকেই আমার সব ঠিক হতে হবে, পাবো আজকে একসঙ্গে হবে। আপনি যখন একটা টাইম করে যখন আপনি জল আনতে যান, বোতলটা কি খালি বোতল কি ধরেই সঙ্গে সঙ্গে বোতল ভর্তি হয়ে যায়? আপনাকে তো কিছুক্ষণ দাঁড়াতে হবে, আস্তে আস্তে বোতলটা তো ভর্তি হবে। আপনি যদি বলেন না আমি যখনই কলের কাছে বোতলটা রাখবো সঙ্গে সঙ্গে ভর্তি হতে হবে, না। কিন্তু আপনি লক্ষ্য করবেন একটু 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 করে ভর্তি হচ্ছে ওই জায়গা। আত্মিক জীবনে তাই, আত্মিক জীবনে তাই। যদি আপনি আজ থেকে আত্মিক জীবনে আনন্দটাকে খুঁজতে চান, আপনি বাইবেল পড়ুন, প্রার্থনা করুন। আপনার কিছুক্ষণ মনে হবে সত্যি এই আনন্দ আর কোথাও পাওয়া যাবে না, এই আনন্দ আর কোথাও পাওয়া যাবে না। বারবার আপনি কি হবেন, আপনার ঘরের দিকে টান দেবে, আপনার বাইবেলের দিকে টান দেবে। যখন আপনি, আমার মনে আছে যখন আমি গভীর বাইবেল পাঠ করি তখন আমি ভুলে যাই খেতে। মনে হবে যে না আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকি। আমার মনে হবে না যে এখান থেকে আমি পালাই। যখন আপনি প্রার্থনা করবেন, যখন আপনি মন দিয়ে প্রার্থনা করবেন, মনে হবে না যে আপনার প্রার্থনা বন্ধ হোক, আপনার আরাধনা বন্ধ হোক। মনে হবে যে প্রার্থনা করেই যায়, আরাধনা করেই যায়, প্রার্থনাতে করেই যায়। কেন? কারণ আপনি তখন আনন্দটা উপলব্ধি করছেন, আত্মিক জীবনে যে আনন্দ আপনি ফিল করছেন সেটা। ওই জন্য আত্মিক ব্যক্তি জানে বাইবেল পড়াতে কত আনন্দ আছে, আত্মিক ব্যক্তি জানে প্রার্থনাতে কতটা আনন্দ আছে, আত্মিক ব্যক্তি জানে উপবাসে কত আনন্দ আছে। মনে করতে হবে আপনাকে আপনি কবে উপোস করেছেন, মনে রাখতে হবে আপনাকে আপনি কবে প্রভুর কাছে হৃদয় দিয়ে কেঁদে প্রার্থনা করেছেন। মনে করতে আপনাকে 2025 সাল সত্যি কি আপনি প্রভুর আনন্দে আছেন? হতে পারে আপনার আসছেন চার্চে, বসছেন চার্চে, দান দিচ্ছেন, দশমাংশ দিচ্ছেন, কিন্তু আপনার আত্মিক জীবনে দুঃখ হয়ে একদম রোগা পাতলা হয়ে আত্মিক জীবনে আপনি টলমলো খাচ্ছেন। হালেলুয়া। আত্মিক জীবনে টলমলো খেলে শয়তান আগের থেকেও যিশুকে জানার আগে যতটা আপনি কষ্টে ছিলেন, যতটা আপনি খারাপ ছিলেন, ও আরো দুগুণ খারাপ করবে। হালেলুয়া। একবার যদি আত্মিক জীবন থেকে আপনার দৃষ্টি চলে গেছে, তাহলে আগে যেমন ছিলেন তার দুগুণ খারাপ ঘটতে চলেছে। প্রিয় সাবধান হয়ে যান, আপনি সাবধান হয়ে যান, কারণ ঈশ্বর চায় আপনার জীবনে, আত্মিক জীবনে আপনি আনন্দে থাকুন। কারণ যিশু যেদিন আসবে সেদিন আমাদের প্রত্যেকে নিয়ে যাবেন। হালেলুয়া। এটা ছিল 2 নম্বর বিষয়, যেন আমরা কি করতে পারি, প্রভুতে আনন্দ করতে পারি। এবং যে ব্যক্তি আত্মিক ব্যক্তি তার জীবনে সকল প্রচেষ্টা কি হবে, সার্থক হবে। 3 নম্বর পয়েন্ট এটাই, আত্মিক ব্যক্তি ঈশ্বরের সামনে দাঁড়াবে। হালেলুয়া। কে ঈশ্বরের সামনে দাঁড়াবে? একমাত্র আত্মিক ব্যক্তি ঈশ্বরের সামনে দাঁড়াতে পারবে, অন্য কেউ দাঁড়াতে পারবে না। গীত সংহিতা 5 পদ আমরা পড়ি, আর 4 থেকে পড়ি, 4-5। কিন্তু দুর্জনেরা তেমন নয়, তারা যেন বাতাসের মুখে উড়ে যাওয়া তুষ। ঈশ্বরের বিচারে তারা পারবে না দাঁড়াতে, ধার্মিকদের সমাবেশে পাপাচারীদের হবে না ঠাঁই। আমেন। হালেলুয়া, হালেলুয়া। দেখুন 4 এবং 5 পদ বলছে, কিন্তু দুর্জনেরা তেমন নয়, তারা যেন বাতাসের মুখে উড়ে যাওয়া তুষ। ঈশ্বরের বিচারে তারা পারবে না দাঁড়াতে, ধার্মিকদের সমাবেশে পাপাচারীদের হবে না ঠাঁই। হালেলুয়া, হালেলুয়া। দেখুন আত্মিক ব্যক্তি দাউদ, তিনি বারবার আপনাকে নক করছে, বারবার আপনাকে বোঝাতে চাইছে যে ঈশ্বরের সামনে একদিন প্রত্যেককে দাঁড়াতে হবে। হালেলুয়া। আমরা হতে পারে কেউ এই জগতে স্কুলে পরীক্ষা দিতে হবে বলে আমরা স্কুল কেউ যাইনি, বা যেদিন পরীক্ষা সেদিন হতে পারে স্যার আমাদের পরীক্ষা নেবে বলে হয়তো আমরা ফাঁকি দিয়েছি, যাইনি। স্যার কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছিল, করতে পারিনি, খুব মারবে বেধারক, সেই জন্য আমরা স্কুল যাইনি। কিন্তু সেই দিনটা আপনি বেঁচে গেছেন, এই জগৎ থেকে আপনি পালিয়ে এসেছেন, মাস্টারের হাত থেকে রেহাই পেয়ে গেলেন, কিন্তু আরেকজনের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। হালেলুয়া, হালেলুয়া।
আরেকজনের সামনে দাঁড়াতে হবে। কার সামনে? প্রভু যিশুর সামনে আমাকে আর আপনাকে দাঁড়াতে হবে। কারণ ঈশ্বর কি করেছে জানেন? সমস্ত বিচারের ভার যিশুর হাতে দিয়েছে। আর কেউ বিচার করবে না আপনাকে। এই জগতে হতে পারে আপনার মা বিচার করছে, বাবা বিচার করছে, বন্ধু বিচার করছে, শত্রু বিচার করছে, আপনাকে প্রত্যেকক্ষণ বিচার করছে, আপনার নিয়ে বিচার হয়ে যাচ্ছে, বিচার হয়ে যাচ্ছে। কিন্তু প্রিয়, এই বিচারটা ইম্পর্টেন্ট বিচার নয়, এই বিচারটা মূল বিচার নয়। এ হতে পারে আপনার শরীরকে আঘাত দেবে, আপনার মনে কষ্ট দেবে, কিন্তু শরীর প্রাণ আত্মাকে ধ্বংস করতে পারে, সে বিচার করবে। তৈরি হয়ে আছেন কি আপনি? আপনি কি তৈরি? আমরা কি তৈরি আছি? আমাদেরকে বিচার করা হবে, একজন আগে সামনে আমাকে দাঁড়াতে হবে। হতে পারে স্কুলে ফাঁকি দিলাম, টিউশনে ফাঁকি দিলাম, মা বাবাকে ফাঁকি দিলাম, কিন্তু ঈশ্বরকে তো আমরা ফাঁকি দিতে পারবো না। তার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। তাই গীত সংহিতায় দাউদ এখানে লিখেছে, যারা দুর্জন তারা কেমন বাতাসে যে উড়ে যাওয়া তুষ সেরকম। তার মানে এইদিকে হাওয়া দিলে এইদিকে চলে যাবে, ওইদিকে হাওয়া দিলে এদিকে চলে যাবে। তার মানে এদিকে মেলা হলে এদিকে মেলা, এইদিকে গাজন হলে গাজন, এদিকে 33 কোটি দেবতা আনন্দ হলে আনন্দ, এটা প্রসাদ, ওটা ঠাকুর, এটা ভগবান, এটা ঈশ্বর, সবই এক। লাস্ট হয়ে গেল সবই এক, দিয়ে খিচুড়ি হয়ে খেয়ে নিলাম পেট ভর্তি। হালেলুয়া, হালেলুয়া। প্রিয়, দাঁড়াতে হবে আপনাকে, স্ট্যান্ড নিতেই হবে। সব থেকে বড় কথা, আজকে স্ট্যান্ড নিয়ে নিন, আজকেই দাঁড়িয়ে যান, আজই পরিত্রাণ হয়ে যাক। হালেলুয়া। আত্মিক জীবনে আজই পরিত্রাণ। বলুন, আত্মিক জীবনে আজই পরিত্রাণ। 5 পদে এরকম লেখা আছে, ঈশ্বরের বিচারে তারা পারবে না দাঁড়াতে। কারা? যারা আধ্যাত্মিক জীবনটাকে গুরুত্ব দিল না। লেখা আছে, ধার্মিকদের সমাবেশে পাপীদের দাঁড়ানো যাবে না। তার মানে আজকে আমি আর আপনি যদি ধার্মিক ব্যক্তি, যদি আপনাকে বিশ্বাসী বলা হয়েছে, কোনোদিন কখনো যদি কেউ আপনাকে বিশ্বাসী বলে ডেকেছে, আপনি একটু সতর্ক হয়ে যাবেন। আপনি একটু, হতে পারে আপনার নাম ধরে কেউ ডাকলো, জয়ন্ত, তখন সতর্ক না হলেও ঠিক আছে। যখন বলা হবে এই বিশ্বাসী, তখন আপনি একটু পায়ের তলাটা দেখে নেন মাটিটা আছে নাকি। হালেলুয়া। কেন বলুন? বিশ্বাসী বলা হয়েছে মানে এটা অসাধারণ কথা বলা হয়েছে আপনাকে। অ্যান্টিওতে খ্রিস্টান বলা হয়েছিল বলে আজ পর্যন্ত বিশ্বাসী থেকে খ্রিস্টান বলে সবাই। কত বছর পেরিয়ে গেছে, আর যুগ পর্যায়ে যারা যিশুকে ডাকবে তাদেরকে খ্রিস্টান বলা হবে, বলবেই, তাতে কোনো দুঃখ নেই, আনন্দ। কারণ খ্রিস্টান কথার অর্থ হচ্ছে উদ্ধার, খ্রিস্ট হচ্ছে উদ্ধার। তাহলে আমাদের জীবনে যখন কেউ ব্যক্তি আপনাকে বিশ্বাসী বলছে, আপনি মনে করুন ঠিক আমাকে তার মানে স্ট্যান্ড নিতে হবে। কেউ আপনাকে অবিশ্বাসী বলবে না। এখানে বলছে, ধার্মিকের মাঝে অধার্মিকের কোনো ঠাঁই নেই, বিশ্বাসীর মাঝে অবিশ্বাসীর কোনো ঠাঁই নেই। অনেকজন আমাকে প্রশ্ন করে, আমি বিশ্বাসী, আমার স্বামী অবিশ্বাসী, আমি বিশ্বাসী, আমার ছেলে অবিশ্বাসী, তারা কি প্রভুর কাছে দাঁড়াতে পারবে? উত্তর তো বাইবেল, দাঁড়াতে পারবে না। তখনই দাঁড়াবে যখন সেও বিশ্বাসী হবে, সেও আত্মিক জীবনে আনন্দটাকে লাভ করবে, সেও আত্মিক জীবনে ফিরে আসবে, আর তখনই হবে। আর যদি আপনি ভাবছেন সে বিশ্বাসী, তাহলে তাকে বিশ্বাসী করতে গেলে কি করতে হবে? একটাই ফর্মুলা, আপনি লিখে রাখুন। আপনি আপনার জীবনে, আত্মিক জীবনে আনন্দটা খুঁজে পান, আপনার ছেলে বিশ্বাসী হয়ে যাবে, আপনার পরিবার বিশ্বাসী হয়ে যাবে। আপনাকে বুঝাতে হবে আমি প্রভুতে আছি মানে আনন্দে আছি। অনেক সময় আমরা প্রভুতে থাকি বলে দুঃখে থাকি। এই বাড়ি থেকে বেরোলাম, এ গায়ে থুতু দিয়ে দিচ্ছে, এ খারাপ কথা বলে দিচ্ছে। এখন দাসপাড়া আপনি নিউজ শুনলে আপনি ভয় খেয়ে যাবেন, দাসপাড়া কি ঘটনা। কিন্তু যদি আপনি মনে করেন আমি বিশ্বাসী, তো তাহলে আমার জীবনে কোনটা আগে দরকার? যদি আপনি দুঃখে থাকেন, কষ্টে থাকেন, কি হয়ে গেল, যা হয়ে গেল, আমার হাঁটু কাঁপছে, আমি ভেঙে পড়ছি, ভয় লাগছে, প্রার্থনা করতে পারছি না, আমি আর যাবো না, আমি আর করবো না, তার মানে কি এটা আত্মিক আনন্দ? হালেলুয়া।
প্রিয়, আমাদের জীবনে আত্মিক আনন্দ সেটাই যখন আমি আর আপনি প্রভুর কাছে প্রার্থনা করছি, প্রার্থনা করছি, প্রার্থনা করছি, প্রার্থনা করছি, প্রার্থনা করছি, বাক্য পড়ছি, বাক্য পড়ছি, বাক্য পড়ছি, তখন আপনি প্রকৃত আনন্দটা খুঁজে পাবেন, তার আগে পাবেন না। তাই এখানে লেখা আছে, ধার্মিকের মাঝে পাপীদের ঠাঁই নেই, দাঁড়াতে পারবে না। আমাদেরকে মনে রাখতে হবে, সত্যি আত্মিক জীবনে একটা আনন্দ আছে, সত্যি আত্মিক জীবনে গুরুত্ব আছে, আমাদেরকে সেটা গুরুত্ব দিতে হবে। সত্যি আত্মিক জীবনে অনেক কিছু ঈশ্বর আমার কাছে আশা করে, আমি করতে পারছি না, করতে হবে এটা। আত্মিক জীবনে আনন্দ যদি মনে করেন সারা জীবন আমি প্রভুতে থাকবো, আনন্দে থাকবো, তাহলে আপনাকে আপনার ভেতরে যে আপনি আছেন, আপনাকে তার দিকে লক্ষ্য দিতে হবে। আপনি আমাকে দেখছেন ছোট দাঁড়িয়ে আমাদেরকে ঈশ্বর বাক্য শোনাচ্ছে, কিন্তু আপনি জানেন না এই ছোট্টুর ভেতরে কোন ছোট্টু আছে, কেউ দেখতে পাচ্ছেন? আপনার পাশের জন্য জানে না আপনার ভেতরে কে, আপনি আপনার ভেতরে কে। একজন ব্যক্তি বলেছিল, যদি মানুষের চিন্তাধারাকে বড় টিভিতে লাগানো হয়, যদি একবার একজন ব্যক্তি কি কি চিন্তা করে সেটা টিভিতে লাগানো হয়, তাহলে মানুষ কোনোদিন ওই চিন্তাটা করবে না, কারণ ওটা ওটা স্পেসিফিক না, ওটা পাবলিক হয়ে যাবে, ওটা সবাই দেখে নেবে একটা মানুষ কি কি চিন্তা করতে পারে, কত রকম চিন্তা করতে পারে। হালেলুয়া। ওই জন্য প্রয়োজন কি, আত্মিক ব্যক্তির জীবনে আমাকে বুঝতে হবে আমি কেমন ব্যক্তি। আমি বাইরে যেমন ভেতরেও কি সেরকম, আমি বাইরে যেমন ভেতরে কি সেরকম না, আমি বাইরে এক ভেতরে এক। আমি চার্চে যেমন ভদ্র, নম্র, সভ্য, আমি কি পাড়াতে বাড়িতে ওরকমই না? আমি চার্চে এক, বাড়িতে এক, বাড়িতে এক, চার্চে এক। হালেলুয়া। প্রিয়, ঈশ্বর আশা করে আপনার কাছে আপনি একজনাই হন, ডবল রোল করতে হবে না। ডবল রোল বা মুখোশ, মুখোশ পড়তে, মুখোশটা খুলে দিন, মুখোশটাকে খুলে ফেলে দিন, বলুন প্রভু আমার মুখোশ আমি খুলে ফেলে দিলাম। তাই বাক্য বলেছে, যেটা তোমার সম্মত যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ বলবে, যদি তোমার মতে না হয় না বলবে। আর বাকি সব কিছু শয়তানে পড়েছ না, শয়তান বাকি সব কিছু দেয়, হ্যাঁ আর না, এই দুটোকে যদি আপনি বলতে না শিখেছেন, তাহলে শয়তান এসে আপনাকে ঘুরিয়ে নাক এইদিকে এইদিকে ঘুরিয়ে নাক এরকম দেখাবেন। নাকটা কিন্তু এরকম দেখালেই হলো, হাতটাকে ঘুরিয়ে এটা নাক, তার মানে কতটা হ্যাঁই বলবো, কিন্তু ঘুরে গোটা বর্ধমান ঘুরে, ডিস্ট্রিক্ট ঘুরে, এটা বর্ধমান চার্চ, ওই দিকে গেলাম, ওই দিকে গেলাম, বর্ধমান চার্চ না, এখানে ঘুরে পেলাম। হালেলুয়া। আমাদের জীবনও প্রয়োজন সহজ সরল হয়ে খ্রিস্টীয় জীবনে আনন্দকে উপভোগ করতে। বুঝতে পারছেন? ঈশ্বর চায় আপনার জীবনে, তিনি আশা করে আপনার জীবনে আপনি কতটাই সত্যি ঈশ্বরের আনন্দকে উপভোগ করছে। কারণ ধার্মিক ব্যক্তি দাঁড়াবে, বাকি কেউ দাঁড়াবে না, আর কেউ দাঁড়াবে না। আপনি আশা করবেন যে সে দাঁড়াবে, সে দাঁড়াবে। হতে পারে আপনি মনে করছেন, বাবা আমি চার্চে আসছি, লাস্টে আসছি, আমি শেষে আসছি, আমি দান দিতে পারছি না, আমি দশমাংশ দিতে পারছি না, চেষ্টা করছি তাও দিতে পারছি না, কোনো রকম দিচ্ছি। আপনি দেখবেন যে প্রচুর দিচ্ছিল, হতে পারে সে আপনার পাশে দাঁড়িয়ে নেই, আপনি ঈশ্বরের কাছে দাঁড়িয়ে আছেন। হালেলুয়া। কেন? কারণ আপনি শিখে গেছেন আত্মিক জীবনে আনন্দ। আমি যখনই আত্মিকভাবে ঈশ্বরকে সাহায্য করব, আমি আত্মিকভাবে আমার হৃদয় দিয়ে ঈশ্বরকে দিয়েছি, হতে পারে কম, হতে পারে বেশি, হতে পারে দিতে পারিনি, প্রার্থনা দিয়েছি, কিন্তু আত্মিক জীবনে আপনি যেটা দিয়েছেন সেটা পাবলিক না করে, আত্মিক জীবনে আপনি যেটা দিয়েছেন সেটা আপনি অন্তরে আনন্দ সহকারে দিয়েছেন, মানে আপনি মনে রাখুন আপনি দাঁড়াচ্ছেন। হালেলুয়া, হালেলুয়া। প্রিয়, বলুন আমি আমার জীবনে যা করব আত্মিক আনন্দের সঙ্গে করব, আধ্যাত্মিক আনন্দের সঙ্গে করব, তাহলে ধার্মিকরা অর্থাৎ আমি প্রভুর কাছে দাঁড়াতে পারব। আমেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এটাই, ধার্মিক ব্যক্তিকে প্রভু রক্ষা করে। হালেলুয়া। আত্মিক ব্যক্তিকে প্রভু
রক্ষা করেন। আর 6 পদ এখানে লেখা আছে, ধার্মিকের পথ প্রভুর রক্ষণাধীন, কিন্তু দুর্জনদের পথ ধ্বংসমুখী। হালেলুয়া। ধার্মিকের পথ প্রভুর রক্ষণাধীন, কিন্তু অধার্মিক বা দুর্জনের পথ ধ্বংসমুখী। দাউদ কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে? আমরা মনে করি প্রভুতে থেকে আমরা দুঃখে থাকি, প্রভুতে থেকে আমরা কষ্টে থাকি, প্রভুতে থেকে আমরা কেউ মানে আমাদেরকে মানে না বা কেউ কিছু করে না। কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন, যারা ধার্মিক ব্যক্তি নয় তারা ছোট 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 বিষয়তে শেষ হয়ে গেছে, ছোট আঘাতে পড়ে গেছে। একটা প্রিন্সিপাল কি জানেন? যে ধার্মিক ব্যক্তি সে পড়বে কিন্তু তার কোনো ক্ষতি হবে না। আপনি কাঁচার খাবেন, আচার খাবেন, পড়ে যাবেন, কেটে যাবে, ছিঁড়ে যাবে, ধাক্কা লাগবে, হাড় ভেঙে যাবে, ক্ষয়ে যাবে, তাও আপনি ক্ষয়ে যাবেন না, তাও আপনার আনন্দ কমে যাবে না। কিন্তু যেই ব্যক্তি একবার আঘাতকে পড়ে গেছে, আজও সে কিন্তু উঠতে পারেনি। আর যে পড়ে গিয়ে উঠতে পারেনি, জানবেন সে ধার্মিক ব্যক্তি ছিল না। আজকে কতজন আছেন আপনি পড়ে গিয়ে উঠতে পেরেছেন? হালেলুয়া। প্রিয়, সঠিক তাই। আপনি যদি মনে করেন সত্যি আমি একদিন পড়ে গিয়েছিলাম, আমি উঠতে পেরেছি, তার মানে নিঃসন্দেহে মনে রাখুন, ঈশ্বর ধার্মিককে রক্ষা করে, তার মানে আপনি আধ্যাত্মিক ব্যক্তি একজন। ঈশ্বর আপনাকে রক্ষা করছে 24 ঘন্টা, 42 আওয়ার্স ঈশ্বর আপনাকে রক্ষা করছে। 24 ঘন্টা ঈশ্বর আপনাকে গুরুত্ব দিচ্ছে। আর যারা অধার্মিক, তারা একটু নেশা করে গাড়ি নিয়ে পড়লেই শেষ, একটু উল্টে গেলেই শেষ। কিন্তু আপনি ধার্মিক ব্যক্তি হলেও আপনি গাড়ি নিয়ে 3 পাল্টি হলেও আপনি কিন্তু বেঁচে দাঁড়াবেন। ওটা আমার কথাই বললাম। হালেলুয়া। গাড়ি নিয়ে 3 পাল্টি হতে পারে, আপনার জীবনে অনেক পাল্টি এখনো খাচ্ছেন, কিন্তু আপনি আজও বসে ঈশ্বরকে আরাধনা করছেন। আমেন। হালেলুয়া। কেন কেন করতে পারছেন? কারণ ঈশ্বর আপনাকে রক্ষা করছে। তো 6 পদে লেখা আছে, ধার্মিকের পদ হচ্ছে রক্ষণাধীন, তিনি রক্ষা করছে আপনাকে। তিনি অন্তর থেকে সত্যি যদি আপনি পবিত্র আত্মায় আনন্দে থাকেন, আত্মিক ব্যক্তি বলে নিজেকে আনন্দে রাখেন, রক্ষা করছে আপনাকে, রক্ষা করছে আপনাকে। আপনার যতই ক্ষতি করার চেষ্টা করুক মানুষ, আপনাকে যতই মানুষ বোকা বানানোর চেষ্টা করুক, ক্ষতিকার অধার্মিক, ধার্মিকের পতন হয় না। হালেলুয়া। বলুন, ধার্মিকের পতন হয় না। ধার্মিক এখানে উঠবে, এখানেই ডুববে, প্রভুর কাছে উঠবে। ধার্মিক বারবার পড়বে, 7 বার পড়বে, উঠে দাঁড়াবে। হালেলুয়া। কেন উঠে দাঁড়াবে? কারণ সে প্রকৃত আনন্দটাকে খুঁজে পেয়ে গেছে। প্রকৃত আনন্দ প্রভু যিশুর কাছে এসেছে, পেয়েছে। খুলি লাস্ট, আমরা শেষের দিকে চলে এসেছি। ফিলিপিও 4:4। ফিলিপিও 4:4 এখানে কি লেখা আছে? তোমরা সর্বদা প্রভুর সান্নিধ্যে লাভে আনন্দ করো। আবার বলবো, আনন্দ করো। হালেলুয়া। আরেকবার আমরা রিমাইন্ড করি, আরেকবার। তোমরা সর্বদা প্রভুর সান্নিধ্য লাভে আনন্দ করো। আবার বলবো, আনন্দ করো। এখানে কি লেখা আছে? তুমি প্রভুর সান্নিধ্য লাভে আনন্দ করো। আমি আবার বলি, তুমি। হালেলুয়া। কিসে আনন্দ আমাদের? আপনি যদি একজন খ্রিস্ট বিশ্বাসী, আপনি যদি একজন আধ্যাত্মিক ব্যক্তি, তাহলে আপনার আনন্দ কোথায়? লটারি টাকা পড়লে? আপনার আনন্দ কোথায়? হ্যাঁ, আপনার আনন্দ হচ্ছে আপনি যিশুকে পেয়েছেন,
আপনার আনন্দ, আপনি বড় কিছু পেয়ে গেছেন, যেটা মানুষ মিস করছে মিস করছে মিস করছে, কিন্তু আপনি প্রকৃত আনন্দ পেয়ে গেছেন। প্রভুর সান্নিধ্য লাভে তোমার আনন্দ করো। এই তুমি বুঝতে পারছো না তোমার হাতে কি আছে। হালেলুয়া, হালেলুয়া। মনে হচ্ছে না একটা স্টোরি আমরা পাস্টারের কাছ থেকে শুনছিলাম। একজন ব্যক্তি রাতে অন্ধকারে একটা ব্যাগ কুড়ি পেয়েছিল। সেই ব্যাগে কিছু পাথর ছিল। সে অনেক মন খারাপ, তার অনেক অর্থ প্রয়োজন, অনেক দুঃখী, অনেক তার জীবনে আশীর্বাদ প্রয়োজন, অনেক জীবনে তার দুঃখ আছে, অনেক কষ্ট, তার অনেক ধার দেনা রোগ তার। সে রাস্তা যেতে যেতে একটা ব্যাগ কুড়িয়ে পেল। রাত হয়ে গেছে, ব্যাগটা নিয়ে গিয়ে কি করলো, একটা পুকুরের সামনে গিয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে কি করবে, ব্যাগটা দেখে কি আছে ভেতরে, দেখছে কটা পাথর পড়ে আছে ব্যাগের ভেতরে। একটা করে নিচ্ছে, পুকুরে ছুটছে, আর ভাবছে আমার জীবনে কিছু নেই। আবার নিচ্ছে, ছুটছে, আর শুধু তার কানে সে আওয়াজ যাচ্ছে, টুবুং। কি আওয়াজ? টুবুং। সেই যে আওয়াজ, ওই যে পাথরটা ফেলছে আর সেই আওয়াজ শুনতে পাচ্ছে টুবুং, আবার ফেলছে টুবুং। সেই আওয়াজ শুনছে, ভাবছে আমার কিচ্ছু নেই, আমার সব শেষ, আমি কি করে বাঁচবো, আমি কি করে সব শোধ করবো, এত দেনা কি করে কি হবে। শেষে বাড়ি এসছে। বাড়ি এসে দুদিন কেটে গেল, অনেক ঘুরেছে, অনেক কিছু করেছে। মনে পড়ে গেছে একটা ব্যাগ কুড়ি পেয়েছিলাম, ওই আমার গোয়াল ঘরে রেখে এসেছিলাম ব্যাগটা। গোয়াল ঘর থেকে ব্যাগটা বের করে নিয়ে এসছে, দিয়ে খুলে দেখে কি আছে, দেখছে সব তো ফেলে দিয়েছে, কি আছে দেখছে, কোণে দেখছে একটা ছোট পাড়া পাথর, ওটা বের করে দেখছে ডায়মন্ড, হিরে। একটাই পড়েছিল, কোণে ছিল বলে ওটা ফেলতে পারেনি, দেখছে এটা হিরে। দৌড়ে চলে গেছে ওই পুকুরে গেছে, একদম পুকুরে গেছে। দেখছে জল, ওটা পুকুর নেই এখন, ওটা মানে ড্রেন কেটে ওটাকে সেই নদীর মতো করে দিয়েছে, জল বয়ে যাচ্ছে বয়ে যাচ্ছে। চা কোথায় গেল, কি ফেলেছি আমি তাহলে, হিরে। তখন তার তার কানে সে আওয়াজটা বাজছে, টুবুং। আমার আশীর্বাদ চলে গেছে, আমার টাকা চলে গেছে, আমি বুঝতে পারলাম না আমার হাতে যেটা ছিল। সে কিছুক্ষণ বসে শুধু, এবার তার কাছে অন্য কোনো আওয়াজ নেই, ওই টুবুং আওয়াজ, আর কোনো চিন্তা নাই, ওই চিন্তা কেন আমি ফেললাম। অনেক সময় আমরা তাই, আমরা যেই জিনিসটা ঈশ্বর আমাদের দিয়েছে আমরা মূল্যই বুঝি না, আমরা বুঝতেই পারি না যে সত্যি এটা কি, যিশুটা কি জিনিস। শুধুই একটা সিম্বল ক্রুশ, তাই কি? শুধু একটা সিম্বল, শুধুই একটা খাতা বা বই একটা। হালেলুয়া। আমরা ওই মনে করে আনন্দে থাকতে পারি না, ছোট্ট ভেবে নিই বলে আনন্দ থাকতে পারি না। আপনি মূল্য বুঝুন, আপনি ডায়মন্ড পেয়ে গেছেন, আপনি হিরে পেয়ে গেছেন, আপনি এমন একটা জিনিস পেয়েছে বহুমূল্য, এটা বহুমূল্য। ঈশ্বর তার ছেলে সন্তানকে পাঠিয়েছে, বহুমূল্য জিনিস। আজকে আমরা তাই চারটে পয়েন্ট আমরা ধ্যান করেছি আমাদের জীবনে প্রয়োজন। যদি আপনি চান প্রকৃত আনন্দ কোথায়, প্রকৃত সুখ কোথায়, তাহলে আপনাকে এখানেই ফিরে আসতে হবে। গীত সংহিতা এক অধ্যায় বাড়িতে গিয়ে ভালো করে আপনি মন দিয়ে পড়ুন, বারবার নিজেকে বলুন, প্রভু সত্যি কি আমার আত্মিক জীবনে আমি আনন্দে আছি, না সত্যি প্রার্থনা করছি, যতক্ষণ প্রার্থনা করছি ঠিক আছে, আবার প্রার্থনা শেষ করে আবার চিন্তা, আবার কোথায় পাবো, কি করে শোধ করব, কি করে ভালো হব, কি করে হবে না। আপনি জানেন হান্না যখন তার সন্তান ছিল না, সে প্রার্থনা করেছিল, উপোস করেছিল, এমন হৃদয় দিয়ে শাস্তি লেগেছে, শুধু তার ঠোঁট নড়ছিল, এমন হৃদয় দিয়ে সে প্রার্থনা করছে উপবাস করে, যে পুরোহিত ছিল এলি মনে করেছে এ সুরা পান করেছে, কিন্তু সে বলছে না, আমি সুরা নয়, আমি কোনো উত্তেজনা পান করিনি, আমি আমার কষ্টের কথা আমার প্রভুকে জানাচ্ছি। তারপর লেখা আছে তখন সে প্রার্থনা শেষে বাড়ির থেকে খাওয়া দাওয়া করেছে, খেয়েছে, পেট ভরে খেয়েছে। আমি জানি, আমি যেটা প্রার্থনা করে জানিয়ে দিয়েছি ওটা আসছে, ওটা ডেলিভারি হতে বাকি, পে করে দিয়েছে, যিশু পে করে দিয়েছে আপনাকে, যিশু পে করে দিয়েছে, শুধু আপনার বাড়িতে আসতে বাকি। হালেলুয়া। তৈরি হচ্ছে আপনার জন্য, কিছু তৈরি হচ্ছে। যখন আপনি প্রার্থনা করছেন আত্মিক জীবনে তৈরি হচ্ছেন, আত্মিক জীবনে আনন্দে থাকছেন। হতে পারে আপনার পরিস্থিতি দুঃখের, পরিস্থিতি কাঁদার মতো,
পরিস্থিতি কপাল চাপড়ানোর মতো, কিন্তু তার মাঝে দাঁড়িয়ে, প্রভুর সান্নিধ্যের মাঝে দাঁড়িয়ে আপনি যদি আনন্দ করতে পারেন, তাহলে আপনি বুঝবেন ঈশ্বর বলছে কিছু তোমার জন্য আমি রেডি করছি, কিছু আমি তোমার জন্য আনতে চলেছি। কারণ সেই ডায়মন্ডকে আপনি চিনে ফেলেছেন। হালেলুয়া। 5 জনের হাত ধরে বলুন, ডায়মন্ড চিনতে পারলেন? হিরে চিনতে পারলেন? তাহলে আত্মিক আনন্দে থাকুন। হালেলুয়া। আত্মিক আনন্দে থাকুন। ঈশ্বর চায়, প্রভু যিশু চায় সব সময় আনন্দে থাকুন। ঈশ্বর চায় যেন আপনি আনন্দে থেকে তার নামকে গৌরব করতে পারেন। আমি আরেকবার সবাইকে মনে করে দিই, আপনার আত্মিক জীবনের প্রতি একজনের দৃষ্টি আছে, সে বারবার আপনাকে রাগাচ্ছে, বারবার আপনাকে ছোট করছে, বারবার আপনাকে দুঃখ দিচ্ছে, বারবার আপনাকে কষ্ট দিচ্ছে, বারবার আপনাকে অভাব দিচ্ছে, বারবার আপনাকে মনে করাচ্ছে দুঃখের সিন, দুঃখের সিন, পুরাতন কিছু মনে করাচ্ছে। কিন্তু ওটা দিচ্ছে শয়তান। কারণ সে চলে গেছে, সে আর আপনার হাটে নেই, আপনার হৃদয়ে সে নেই, সে চলে গেছে। কিন্তু প্রত্যেকটা গুণ আপনার দিকে তাকিয়ে আছে। যখনই আপনি একটু প্রার্থনা ছেড়ে দেবেন, একটু উপোস ছেড়ে দেবেন, একটু চার্চে আসা বন্ধ করে দেবেন, অ্যাটাক। উঠতে পারবেন না, উঠতে পারবেন না। আপনাকে মনে রাখতে হবে, আত্মিক জীবনে আনন্দে যদি আপনি থাকেন, শয়তান বলবে কি ব্যাপার, একে তো আমি রোগ দিয়েছি, কি ব্যাপার আজকে তো একে আসার সময় এক কাচার ফেলেছিলাম, কেন চার্চে এসে হালেলুয়া গান করছে, কি ব্যাপার ওকে স্বামীর কাছে আজকে মার খাইয়েছি, আজকে বকা খাইয়েছি, কি ব্যাপার আজকে তো এদের বাড়িতে অভাব পাঠিয়েছি, আজকে তো একে প্রার্থনা করতে দিইনি, আজকে তো বাইবেল পড়তে দিইনি, কেন এ কি আনন্দ আছে, কেন আনন্দ আছে, কি করে আনন্দ আছে? ও বাবা, আপনি পেয়ে গেছেন আসল জিনিস, আপনি বুঝে গেছেন আসল মূল্য কি, আপনি বুঝে গেছেন আধ্যাত্মিক জীবনে আনন্দ হচ্ছে চিরন্তর, কেউ কখনো কোনোদিন যেটা আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আধ্যাত্মিক আনন্দ আপনার সব চলে গেলেও আনন্দে থাকতে হবে। একদিন প্রভুর কাছে আমরা সবাই দাঁড়াবো। অফকোর্স আমরা বিশ্বাসী, আমরা বিশ্বাসী, বলুন আমি একজন বিশ্বাসী। আর বিশ্বাসী আত্মিক জীবনে কখনো দুঃখে থাকবে না, বিশ্বাসী আত্মিক জীবনে আনন্দে থাকবে। আজকের পর থেকে, এই মুহূর্তে থেকে, এই যে আমি আনন্দে থাকবো। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় প্রভু, তোমায় ধন্যবাদ, পিতা পুত্র পবিত্র আত্মা তোমায় ধন্যবাদ দিই প্রভু, এই সুন্দর সময় আমরা প্রার্থনা করি প্রভু। আজকে যে বিষয়ে আমরা ধ্যান করেছি প্রভু, প্রভু যিশু আমরা দেখেছি একটা মানুষের হৃদয় কেমন, প্রভু যিশু আমি দেখেছি একটা মানুষের অন্তর কেমন, প্রভু যিশু আমরা দেখেছি একটা মানুষের অন্তরে প্রভু যিশু না থাকলে, ঈশ্বর আত্মা না থাকলে, বাক্য না থাকলে সত্যি তার জীবনে প্রভু আত্মিক আনন্দভাবে কিছু বুঝতেই পারে না। আধ্যাত্মিক জীবন একটা রয়েছে, আধ্যাত্মিক একটা চরিত্র রয়েছে, আধ্যাত্মিক একটা ভূমিকা রয়েছে প্রভু। আমি প্রার্থনা করি আজ তোমার সন্তান ও যারা প্রার্থনা শুনেছে, যারা প্রার্থনা দেখেছে, আজ যারা বাক্যটাকে ধ্যান করেছে, আমি প্রার্থনা করি প্রভু প্রত্যেককে তুমি স্পর্শ করে দাও। তারা অনেক সময় দুঃখে পড়ে যায়, প্রভুতে থেকেও আনন্দে থাকতে পারে না, প্রভুতে থেকেও যন্ত্রণার মধ্যে থাকে। আমি প্রার্থনা করি তাদের জীবনে প্রভুতে আনন্দ রয়েছে। ও ফিলিপিও 4:4 যেমন বলেছে, প্রভুর সান্নিধ্যে লাভে আনন্দ করো। আজ আমরা যেন প্রভুর সান্নিধ্যে লাভে আনন্দ করতে পারি, তোমার রাজ্যকে আমাদের জীবন থেকে দেখাতে পারি। আমাদের প্রত্যেকে গড়ে তোলো প্রভু। আত্মিক জীবনে এটাই সেই আনন্দ রাজা, ও তার সকল প্রচেষ্টা সার্থ হবে রাজা। ও প্রভু আত্মিক ব্যক্তি ঈশ্বরের সামনে দাঁড়াবে রাজা। প্রভু যিশু আত্মিক ব্যক্তি, ও প্রভুর আর সঙ্গে প্রভু তাকে রক্ষা করবে বলেছিল প্রভু। আজ আমাদের প্রত্যেকের জীবনে তুমি তাই করো বলে প্রার্থনা করি, আমাদের প্রত্যেকের জীবনে তুমি তাই করো বলে প্রার্থনা করি। যতজন বিশ্বাসে তোমার কাছে প্রার্থনা করছে আজকে এই মুহূর্তে প্রত্যেকজনের আত্মিক জীবনটাকে তুমি বাড়াও, আত্মিক জীবনটাকে তুলে ধরো। এই 2025 সালে নতুন বছরে একটা আত্মিক ব্যক্তি আমাদেরকে তুমি বানাও, প্রত্যেকক্ষণ আত্মিক আনন্দে জীবন কাটাতে আমাদেরকে সাহায্য করো। তোমার পবিত্র হাতে সমর্পণ করছি, যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা আমরা চাই, আমেন।